ভর্তা তো অনেক খেয়েছেন, একবার এভাবে ধনিয়া পাতার ভর্তা বানিয়ে খেয়ে দেখুন, ঘেরানো স্বাদে নিমিষে প্লেটের ভাত উদো হয়ে যাবে। আর এখন তো ধনিয়া পাতার সিজন চলতেছে, দামও কম। তাছাড়া এই ভর্তা যে শুধু মুখরোচক বলে খাওয়া হয় তাই না, পুষ্টিগুণও ভরপুর। তাই বলতেছি বাসায় একবার হলো এই ধনিয়া পাতার সিজনে এই ভর্তাটা বানিয়ে দেখুন, বাসার বড় থেকে ছোট সবাই আঙুল চেটে পুটে খাবে। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম হোম বলো কুকিংয়ে নতুন একটা রেসিপি দেখার জন্য। আশা করি কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য সহজ ও মজাদার একটা রেসিপি নিয়ে। আর আমাদের আজকের রেসিপি হলো পুষ্টিগুণে ভরপুর ধনিয়া পাতার ভর্তা রেসিপি। আর এই রেসিপিটার জন্য আমি সবার প্রথমে এক আঁটি ধনিয়া পাতা ভালোভাবে বেছে দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি করে। চলে আসলাম রান্নার চুলায়, একটা ফ্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম 2-4 চামচের মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, মরিচ কুচিগুলো। আমি এক আঁটি ধনিয়া পাতার জন্য এখানে ছোট সাইজের 6 থেকে 7টার মতো পেঁয়াজ কুচি নিয়েছি আর বড় সাইজের 2টা রসুন কুচি নিয়েছি। কাঁচামরিচ নিয়েছি 10 থেকে 12টার মতো। অবশ্যই ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর যতটুকু ধনিয়া পাতা নেবেন ওই অনুযায়ী কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন নেবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলো। আমি ধনিয়া পাতাগুলো একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। একেবারে সবগুলো ধনিয়া পাতা দিব না, দুই ভাগে ভাগ করে দিব। আগে এগুলো একটু হালকা নেড়ে ছেড়ে ভেজে নেব, তারপরে বাকি অর্ধেকটা দেব। আপনারা যারা ভিডিও দেখতে দেখতে আমার সাথে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, এখনো একটা লাইক দেন না, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। নেড়ে ছেড়ে ধনিয়া পাতাগুলো ভাজিয়ে নিয়েছি। এখন আমি বাকি অর্ধেক এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এই বাকি অর্ধেক ধনিয়া পাতা দিয়েও আমি ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব। আর এই ধনিয়া পাতার ভর্তাটা সব থেকে বেশি ভালো লাগে যদি আপনার জ্বর কিংবা সর্দি থাকে, তখন এই ধনিয়া পাতার ভর্তাটা বানিয়ে ঝাল ঝাল করে ভাত দিয়ে ফেলবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, মুখে যতই রুচি না থাকুক এই ধনিয়া পাতা দিয়ে নিমিষে প্লেটের ভাত উদো হয়ে যাবে। আর এই ভর্তাটা যে শুধু ভাত দিয়ে খাওয়া হয় তাই না, রুটি, পরোটা, যে কোনো ভাজা পোড়ার সাথেও ভালো মানায়। আমি এই পর্যায়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, কিংবা স্বাদ মতো লবণ। আপনারা চাইলে এই লবণটা ভর্তা ফিশার সময় কিংবা ব্লেন্ডার করার সময় দিতে পারেন, তবে আমি কাঁচা লবণটা খেতে চাচ্ছি না, তাই এই পর্যায়ে লবণটা অ্যাড করে দিয়েছি। ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। এখন ঠান্ডা করে পাটায় পিষতে চলে আসলাম। শিল পাটায় ভর্তাটা বানানোর সময় ক্যামেরাটা অফ ছিল। আমার একটা দুষ্টু বেবি আছে, ক্যামেরাটা অফ করে দিয়েছে, আমি খেয়াল করে নিই, তাই প্রথম ভর্তাটা পিষার সময় ভিডিও করা হয়নি। আমি এই ভর্তাটা ফাটায় পিষে বানাচ্ছি, আপনারা চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন, তবে আমার মনে হয় যে কোনো ভর্তা ফাটায় পিষে বানালে সব থেকে বেশি মজার হয়। আর আমাদের আগের দিনের মা দাদিরাও কিন্তু এইভাবে ফাটায় পিষে ভর্তা করতেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো হলেও কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন। ভর্তাগুলো ফাটাই পিষে এখন একটা প্লেটে তুলে নিয়েছি। আর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 2-4 চামচ সরিষার তেল। আর এই সরিষার তেল ছাড়া ভর্তাটা কিন্তু একেবারেই অসম্পূর্ণ। আর এই পর্যায়ে সরিষার তেলটা দেওয়ার কারণে ভর্তার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। বললে বিশ্বাস করবেন না, আমি নিজে অনেক দিন ধরে অসুস্থ, জ্বর, সর্দি, কাশিতে ভুগতেছি, ভাত খাওয়ার একেবারে রুচি নেই। তবে আজকে এই ভর্তা দিয়ে নিমিষে কোন সময় 1 প্লেট ভাত শেষ হয়ে গিয়েছে নিজেও বুঝতে পারিনি। তাই বলতেছি বাসায় একবার হলো ট্রাই করে দেখুন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের জন্য এটুকু, দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।